अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। হ্যাঁ বাবা, চিন্তার কোনো কারণ নেই, শুধু একটু পেইন আছে, ফ্র্যাকচার হয়নি। পায়ের ওপর একদম স্ট্রেস দেবেন না, কমপ্লিট বেড রেস্ট। নট এট অল ডক্টর, আমার একটা জরুরি ইভেন্টে যেতে হবে, আমি বেড রেস্ট করতে পারবো না। কি করছেন নিহার বাবু? কষ্ট হবে আপনার। এই প্রথমবার আমি বাবার হেল্প করার সুযোগ পেয়েছিলাম, নিজেকে প্রুভ করার সুযোগ পেয়েছিলাম, কিন্তু সব গন্ডগোল হয়ে গেল। আই এম সরি বাবা। আরে এতে সরি বলার কোনো দরকার নেই বাবা, তুই যে ভেবেছিস এটাই আমার কাছে যথেষ্ট। মুম্বাই এক্সপো তো প্রত্যেক বছর হয়, পরের বছর চলে যাবি, তুই বরং আঘাতটাকে খেয়াল কর। আর হ্যাঁ, এইসব ইন্টারনাল ইনজুরিতে ইনফেকশন হওয়ার ভয় থাকে, কিন্তু সেই জন্য আমি একটা অ্যান্টিবায়োটিক ইনজেকশন দিয়ে দিচ্ছি। ইনজেকশন? না না, আমি ইনজেকশন লাগাবো না। আপনি ইনজেকশনে ভয় পান? এতে হাসার কি হলো? তুমি জানো কত বড় ছুঁচ থাকে? আমি ওসব ছুঁচ টুচ লাগাবো না। অ্যাকচুয়ালি ডাক্তারবাবু ছোটবেলা থেকে ইনজেকশনকে খুব ভয় পায়। ও ইনজেকশনের নাম শুনলেই চিল্লিয়ে বাড়ি বাদ করে, ইনজেকশন দেখতে পেলেই চেঁচাতে শুরু করে। যদি ইনজেকশন না দিই তাহলে ইনফেকশন হয়ে যেতে পারে। আচ্ছা ডাক্তার বাবু, এই ইনজেকশনটার বদলে কোনো ট্যাবলেট বা মলম দেওয়া যাবে না? হ্যাঁ ডক্টর, আমি ট্যাবলেট খেয়ে নেব, কিন্তু ইনজেকশন নো চান্স। আপনি একটু বোঝার চেষ্টা করুন, ইনজেকশনটা খুব দরকার। কিন্তু আমার প্রাণের থেকে বেশি জরুরি নয়। মানে? মানে এখন তো শুধু মুচকে গেছে, ইনজেকশন লাগালে তো আমি মারাই যাব। ডক্টর, নিহার বাবু যখন বারণ করছেন তখন থাক না। হ্যাঁ নিহার বাবু, আমি আপনাকে কমফোর্টেবল জামা কাপড় দিয়ে দিচ্ছি, আপনার ভালো লাগবে। হ্যাঁ আরে এক মিনিট। আরে কি করছো? আমি বলেছিলাম না আমার পার্সোনাল জিনিসে হাত দিও না। রিল্যাক্স নিহার বাবু, আমি শুধু জামা কাপড় বের করছি। এটা ঠিক আছে নাকি এটা ঠিক আছে? আমার জামা কাপড় যেখানে ছিল সেখানেই রাখো। এটা দেখো, ছাড়ো ওগুলো, ভেতরে রাখো। রাখো না, দেখো দেখো, আমি কিন্তু ওয়ার্ন করছি তোমাকে। এক মিনিট। আমার আলমিরা ছেড়ে দাও বলে দিচ্ছি। কেন আমার পার্সোনাল জিনিস ঘাটাঘাটি করছো? এটা এটা কেন ইরিটেট করছো তুমি আমাকে? মা বোঝাও না ওকে। তুমি নিহারের কথা শুনছো না কেন? ও এমনিতেই এত কষ্ট পাচ্ছে, আরো বিরক্ত করছো। আমার পার্সোনাল জিনিসপত্র রয়েছে, হাত দিও না ওসবে, তোমাকে বলে যাচ্ছি। হাসছো কেন তুমি? কোনো জোক বলেছি আমি? ও হাসছে এই জন্য যে ডাক্তারবাবু তোকে ইনজেকশন দিয়েও দিয়েছে আর তুই বুঝতেও পারিসনি। ইনজেকশন? কি? রুচিতা এইসব তোকে অন্যমনস্ক করার জন্য করছিল, যাতে ডাক্তারবাবু তোকে ইনজেকশনটা দিতে পারে। সত্যি ইনজেকশন দিয়ে দিয়েছে? হ্যাঁ, আরে থ্যাংক ইউ বলো নিজের ওয়াইফকে, যার জন্য এসব হয়েছে। এখানে কিছু ওষুধ লেখা আছে, সময় মতো কিন্তু দিয়ে দেবেন। থ্যাংক ইউ ডাক্তারবাবু। ওকে। দেখলে, এত বছরে যা আমরা করতে পারিনি আমাদের স্মার্ট বউ করে দেখালো। সেটা তো ঠিক, কিন্তু বাবা আমি এখনো পর্যন্ত এটা বুঝতে পারলাম না যে এই সিঁড়িতে তেল কি করে আসলো।
কাজের লোকরা করেছে হয়তো, আজকাল মন দিয়ে কাজই করে না। এক্ষুনি গিয়ে জিজ্ঞেস করছি। আমাদের প্ল্যান তো আমাদেরই বিপদ ডেকে আনলো। আমি নাতিকে খুশি দিতে চেয়েছিলাম, এখন ওকে কষ্ট দিয়ে বসলাম। রুচিতাকে আমরা নরেশের চোখে যত নিচে নামাতে চাইছি, তত ওর চোখে উপরে উঠছে। মা, এক আধটা প্ল্যান ফেল হলে আমরা হতাশ হতে পারি না। এখন আমি কি করব বৌমা, কি করব কিচ্ছু বুঝতে পারছি না। আমার একটা আইডিয়া আছে। আমি ডক্টরকে জিজ্ঞেস করে আপনার জন্য এই ওষুধটা বানিয়েছি, আমি লাগিয়ে দিই, আপনার ভালো লাগবে। হ্যাঁ, এসব আজে বাজে জিনিসপত্র লাগাবো না, আমি একদম ঠিক আছি। সেটা তো দেখতেই পাচ্ছি আপনি কতটা সুস্থ। দেখো তুমি, দেখুন আপনি, আমি লাগাবো না। লাগাতে হবে। লাগাবো না। হ্যাঁ না হ্যাঁ না না। হ্যাঁ। ছাড়ো না। ব্যাস এক সেকেন্ড। কি করছোটা কি? আরে কি হলোটা কি? লাগাতে দিলাম তো। আপনার জায়গায় আমার পড়ার কথা ছিল, তখন আপনার ডাকায় আমি না থামলে আপনি ইনজিওর্ড হতেন না। প্লিজ, এতে তোমার কোনো ভুল নেই। আপনি বিশ্রাম করুন, আস্তে আস্তে। ढेर सारा प्यार हो, हर दिन एक त्योहार हो, जिंदगी की धूप में खुशियों की बहार हो, नए रिश्तों का सफर, लंबी लंबी सी डगर, थाम लो जो हाथ ये, साथ होंगे उम्र भर, साथ होंगे उम्र भर। रंग रूप नाम का गुण से हो भरा मंजर, दिल से देखो तो जानो कितना है मन सुंदर, दिल से देखो तो जानो कितना है मन सुंदर, तेरा है मन सुंदर। আমি জল নিয়ে আসছি। আমার এবার কি দরকার ছিল এই মেয়েটার হাত ধরার? তবে এই ওষুধটা লাগানোর পর থেকে কিন্তু ব্যথাটা কমে গেছে। ভালো থেকো মা। না না মা, প্লিজ এরকমটা করো না, এটা খুব কঠিন কাজ, তোমার শরীর খারাপ হয়ে যাবে। আমার পরিবারের ভালোর জন্য আমি যদি অসুস্থও হই, তাতেও আমি রাজি, কিন্তু এই বাড়িতে আর দুর্ঘটনা আমি ঘটতে দেব না, সহ্য করতে পারছি না। কি হলো মা? কি হলো পুনম? তোমরা কি কথা বলছো?
এবার তুমি বোঝাও মাকে, আমার কথা তো শুনছেনই না। উনি মানত করেছেন যে বাড়ির উঠোনের মাটি দিয়ে ঠাকুরের মন্দির বানাবেন, যাতে নিহার আর আমাদের পরিবারে কুনজর না লাগে। এবার তুমিই বলো, এই বয়সে এত কড়া রোদের মধ্যে আগে মাটি খোঁড়া, তারপর সেই মাটি দিয়ে মন্দির বানানো, এত পরিশ্রমের কাজ, শরীর তো খারাপ হয়ে যাবে। কিন্তু মা তো শুনছেনই না। কি করছো মা? এই বয়সে এরকম মানত কেউ করে? এইসব করতে গিয়ে যদি তোমার কিছু হয়ে যায় তখন? হয়ে গেলে হোক, কিন্তু এটা পরিবারের ভালোর জন্য, তাই আমি করবই এটা, ব্যাস। মা, তোমার শরীর খারাপ হবে সেটা ভাবো। দিদা, আপনি খারাপ না মনে করলে আমি একটা কথা জিজ্ঞেস করি? বলো। এই মানতটা কি আপনাকেই পূরণ করতে হবে নাকি অন্য কেউও করতে পারে? মানত তো যে কেউ পূর্ণ করতে পারে, কিন্তু এত কঠিন মানত পূরণ কে করবে? আমি করব আপনার মানত পূর্ণ। মা, এই মানতটা খুব কঠিন। আমি জানি বাবা, কিন্তু আমি ঠিক করে নেব। এইভাবে দিদার শরীর আমি অসুস্থ হতে দেব না। তুমি এটা পারবে তো? এতে যদি কিছু ভুল হয় তাহলে আমার মানত অসম্পূর্ণ থেকে যাবে। দিদা, আপনি শুধু আপনার আশীর্বাদ দিন, কারণ এটা আমার ভগবানের মন্দির, আর এতে আমি কোনো ভুল ত্রুটি হতে দেব না। সুখে থাকো। এটা দিয়ে মাটি খুঁড়তে হবে। যখন মাটি খোঁড়া হয়ে যাবে তখন সেই মাটি নিয়ে ঠাকুরের সামনে দিতে হবে। তারপর সেই মাটি দিয়েই মন্দির বানাতে হবে। আর হ্যাঁ, এই মন্দির তোমাকেই বানাতে হবে, কারুর সাহায্য ছাড়াই। আর যতক্ষণ না মন্দিরটা তৈরি হয়ে যায় তুমি কিছু খেতে পারবে না। বাবা, জানি না রুচিতা এতগুলো কাজ কি করে করবে। মনে যখন সঠিক শ্রদ্ধা আসে মানুষ সবকিছু করতে পারে। আমার সম্পূর্ণ বিশ্বাস ও ঠিক করতে পারবে। চলো চলো, ততক্ষণে আমরা পুজোর আয়োজন করি। হ্যাঁ মা। চলো মা, পরের প্ল্যানটা শুরু করে দিই। হে ভগবান, আমাকে শক্তি দিন যেন আমি দিদার মানতটা পূর্ণ করতে পারি।
বাবা, হে ভগবান, এ কি হলো? ওফো! মনে হচ্ছে মালি জল ঢেলে দিয়েছে। এই মাটি তো ভিজে গেছে, এটা দিয়ে মন্দির কি করে হবে? ঠাকুরকে পুজো দেয়া মাটি, মন্দির তো এটা দিয়েই বানাতে হতো। মাটি খোঁড়ার আর সময়ও নেই, মনে হচ্ছে আমার মানত পূরণ হবে না। আমি তো আগেই বলেছিলাম এই মানত পূরণ করা খুব মুশকিল, কিন্তু রুচিতা নিজে থেকে দায়িত্ব নিল আর সেটা পূরণও করতে পারলো না। সংসার সামলানো, অসুস্থের সেবা করা খুব সহজ, কিন্তু এই কঠিন মানত পূরণ করা সহজ নয়। মা না নিহারের জন্য, আমাদের পরিবারের জন্য এই মানত করেছিলেন। রুচিতা এটা অসমাপ্ত রেখে দিল, অনেক বড় অমঙ্গল হলো গো। রুচি ফোনটা কেন ধরছে না? কাল থেকে ভালো করে কথা হয়নি, আজ সকালেও ফোন ধরলো না। ওখানে সব ঠিক আছে তো? হে ঈশ্বর, দয়া করুন, আমার মেয়েটার খেয়াল রাখবেন। তোর সর্বগুণ সম্পন্ন বৌমা আমার মানত পূরণ করতে পারলো না। তুই নিজেই দেখ, ও এতটাও দায়িত্ববান নয় যতটা তুই ভাবিস। মা, ঠাকুমা, রুচিতা এসে গেছে। এটাতে কি আছে? আমি ছোটবেলায় না ঠাম্মার সাথে মাটির বাসন বানাতাম, আর যখন মাটি ভিজে যেত তখন তাতে আমরা ঘুঁটে মিশিয়ে দিতাম। আর ঠাম্মা বলেন যে গরুর গোবর দিয়ে বানানো ঘুঁটে খুব শুভ হয়। আর এটা স্টোর রুমেই রাখা ছিল দেখলাম, তাই আমি নিয়ে এলাম। আর আনার সময় আমি এটা ভগবানের চরণে ছুঁয়ে তার আশীর্বাদও নিয়ে নিয়েছি মা। আর এই ঘুঁটেটা মাটিতে মিশিয়ে দিলে মাটিটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর মন্দিরটা খুব ভালো তৈরি হবে। হ্যাঁ শ্রীধর বাবু, হ্যাঁ হ্যাঁ, ढेर सारा प्यार हो, हर दिन एक त्योहार हो, जिंदगी की धूप में खुशियों की बहार हो, नए रिश्तों का सफर, लंबी लंबी सी डगर, थाम लो जो हाथ ये, साथ होंगे उम्र भर, साथ होंगे उम्र भर। रंग रूप नाम का गुण से हो भरा मंजर, दिल से देखो तो जानो कितना है मन सुंदर, दिल से देखो
ভগবান, ও তো মন্দিরটাই তৈরি করে ফেললো। বৌমা, এই প্ল্যানটাও ফেল হলো। মা, বাবা, দিদা, বাবা, আরে বাহ, খুব সুন্দর। হয়ে গেছে মন্দির? হ্যাঁ মা। আর এই যে फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।